আর ১০টা সাধারণের মতো না হয়েও অসাধারণের কাতারে অদম্য এই খেলোয়াড়রা। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তবে থেমে যাওয়া যাবে না। ওরাও থামেনি, থামতে চায়নি। তারা জানে না কিভাবে থেমে থাকতে হয়। এরকম অদম্য ইচ্ছাশক্তিতে বলীয়ান ফুটবলারদের নিয়েই চলছে ওয়ার্ল্ড এমপিউটি ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যক্রম। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ও বাংলাদেশ এমপিউটি ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে এমন এক ভিন্নধর্মী ফুটবল আয়োজন। সপ্তাহব্যাপী আয়োজিত এই কার্যক্রমে শারীরিকভাবে প্রতিবন্ধী ১৪ জন পুরুষ ও ১৩ জন নারী ফুটবলারকে ট্রেনিং করাচ্ছেন ওয়ার্ল্ড এমপিউটি ফুটবলের কোচ হ্যারি স্মিথ। সব বাধা পেরিয়ে তারাও আলোর মুখ দেখবে এমন প্রত্যাশা তার চোখে মুখে। বাংলাদেশের এনভায়রনমেন্ট অনেকটাই ভিন্ন। এখানে খেলোয়াড়দের চোখে মুখে ফুটবলের প্রতি ভালোবাসাটা ফুটে থাকে। আমি সেটার প্রতিফলন দেখতে চাই খেলার মাঠে। এই খেলায় বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয় অনেকটাই বেশি। ভিন্নধর্মী এ আয়োজনের কৃতিত্ব অনেকটাই আইআরসির ম্যানেজার সুভাষ সিনহার। দেশের এমপিউটি ফুটবলারদের নিয়ে দূরদর্শী পরিকল্পনার কথা জানালেন তিনি। এমপিউটি ফুটবল তাদের শারীরিক এবং মানসিক শক্তিকে বাড়িয়ে তোলে। বিশেষভাবে যে সকল মানসিক আঘাত তারা পেয়ে এসেছে সেগুলো কাটাতে সহায়তা করবে। এমপিউটি ফুটবলের সাহায্যে অনেকেই নিজের জীবনকে ভিন্নভাবে গুছিয়েছে। আমি চাই খেলাধুলা ছড়িয়ে পড়ুক সব জায়গায়। Come up with the trauma what they had with the amputation. After playing amputee football, they feel free. 10 অক্টোবর বাফুফেতে আয়োজিত হবে প্রদর্শনী ম্যাচ। এমন ইভেন্টকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ এমপিউটি ফুটবলের তরুণ খেলোয়াড়রা। এখানে আমাদের যে ক্যাম্পটা হচ্ছে এটা হচ্ছে টোটালি একটা ট্রেনিং ক্যাম্প। এই যে ট্রেনিং ক্যাম্প হচ্ছে, তো এখানে যারা প্লেয়ার আছে তারা 14 জন প্লেয়ার আমাদেরই মধ্যেই হবে। বাংলাদেশে যে ডিজেবল পার্সনগুলো আছে সেই ডিজেবল পার্সন মানুষগুলো যে ঘর থেকে বেরিয়ে আসে, কারণ সেই মানুষগুলো অনেকে হচ্ছে ঘরবন্দি, সেখানে হচ্ছে নারীরা কিন্তু আরও ঘরবন্দি। সেখান থেকে নারীদেরও আমরা নিয়ে কাজ করতেছি। স্যারের কাছ থেকে আমরা প্র্যাকটিস শিখছি, আজকে কয়েক স্টেপ শিখছিলাম আর কি। উদ্দেশ্য হচ্ছে আপনার এখন মূলত আমাদের প্র্যাকটিস শেখা, ঠিক আছে, মানে খেলাটা শেখা কীভাবে। কোচেস এডুকেটর হ্যারি স্মিথ, যিনি ইউকে থেকে এসেছেন আমাদের দেশে কোচদের ট্রেনিং দিতে, পাশাপাশি খেলোয়াড়দেরকেও হাতে কলমে যাতে প্রশিক্ষণ দিতে পারেন। আমাদের প্ল্যান হচ্ছে 5 দিনব্যাপী এই প্রশিক্ষণ হবে। শেষের দিন আমরা ছেলে এবং মেয়েদের নিয়ে একটা এক্সিবিশন ম্যাচ করব। ওই এক্সিবিশনের ম্যাচের পাশাপাশি আমরা উইমেন এমপিউটি ফুটবলটা লঞ্চ করব। আপনারা জেনে খুশি হবেন যে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম এমপিউটি ফুটবল শুরু করলো। ফুটবলের এমন আয়োজন ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে, খেলার আনন্দ পৌঁছে যাক সবার দুয়ারে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।